একটা পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে তার বাবার আদর কম পায়, আবার যে মেয়ে বাবার আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর জোটে না। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। বোকামি তো আমরাই করি, যারা আমাদের ব্লক লিস্টে রাখে আমরা তাদের সার্চ লিস্টে রাখি। একদিন এক মানুষ কোয়েল পাখিকে বলল, তোর শরীরের রং যদি কালো না হতো তাহলে অনেক ভালো হতো। তারপর সে সাগরকে বলল, তোর জল যদি লবণাক্ত না হতো তাহলে অনেক ভালো হতো। গোলাপকে বলল, তোর শরীরে যদি কাঁটা না থাকতো তাহলে কতই না ভালো লাগতো। তারপর তারা তিনজন একসাথে মানুষটাকে উত্তর দিল, হে মানুষ, তোমার মাঝে যদি অন্যের ভুল খোঁজার অভ্যেসটা না থাকতো তাহলে অনেক ভালো হতো। দু নৌকায় পা দিয়ে মানুষগুলো আজ নদী পার হয়ে যাচ্ছে, আর এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো তো মাঝপথে ডুবে যাচ্ছে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে 5টি জিনিসের উপর অবশ্যই কেয়ারফুল থাকবেন। 1. রেসপেক্ট, 2. স্যাক্রিফাইস, 3. পার্সোনালিটি, 4. ট্রাস্ট, আর 5. আন্ডারস্ট্যান্ডিং। এই গুরুত্বপূর্ণ 5টি জিনিসের প্রতি খেয়াল না হলে একটা সম্পর্ক কখনোই ঠিক রাখা যায় না। মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না। 1. তার আগে প্রেম ছিল কিনা, আর 2. তার বাবার বাড়ির গোপন কথা। একজন পুরুষের বুকেই একজন নারীর সবচেয়ে নিরাপদ স্থান, যদি পুরুষটি সত্যবাদী এবং চরিত্রবান হয়। চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কি। তখন তিনি একটি ভারী সুন্দর উত্তর দিয়ে বলেছিলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছুই সব বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, ভালোবাসা, খিদে, নিন্দে সব কিছুই হতে পারে। যে পুরুষের এই কয়েকটি গুণ আছে মেয়েরা সেই পুরুষকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। নাম্বার 1, হাসি। কারণ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে হাসি। নাম্বার 2, সত্যবাদিতা। কারণ মেয়েরা সোজা উত্তর পছন্দ করে। নাম্বার 3, কেয়ারিং দৃষ্টিভঙ্গি ও পরিচ্ছন্নতা। নাম্বার 4, অন্যকে গুরুত্ব দেওয়া হলো মেয়েদেরকে আকর্ষণীয় করার একটি কৌশল। আর নাম্বার 5, মেয়েরা চায় তাদের কথা প্রিয় মানুষটি মনোযোগ দিয়ে শুনবে। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মনোমানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ ও সুন্দর সমাজ পাবেন। কোটি টাকার হিরেটাকে অন্ধকারে খুঁজতে 2 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে, সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে। যে মাছ মুখ বন্ধ করে রাখে সেই মাছ কখনো বড়শিতে ধরা পড়ে না, তাই সবসময় মুখ বন্ধ রাখুন। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছু সময়ের জন্য আপন সেজে থাকা যায়। জীবনে কখনো 3 ধরনের মানুষকে ভুলে যাবেন না। 1, যারা আপনার কঠিন বিপদের মুহূর্তে পাশে ছিল। নাম্বার 2, যারা আপনার কঠিন বিপদের মুহূর্তে একা করে চলে গিয়েছিল। আর নাম্বার 3, যারা আপনাকে কঠিন বিপদের দিকে ঠেলে দিয়েছিল। যারা পেটের অভাবে চুরি করে তাদের বিচার হয়, কিন্তু ক্ষমতায় বসে যারা কোটি কোটি টাকা চুরি করে তাদের বিচার হয় না। একদিন হয়তো অনেক টাকা হবে, শুধু মনে থাকবে শখের বয়সটাতে অনেক টাকার অভাব ছিল। কাউকে টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়, আর পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়। একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন, তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছেন না। পরে সে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন, যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে। তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে, গিয়ে বলল, সন্ন্যাসী, আমার চোখের সমস্যা ঠিক করে দিন। সন্ন্যাসী দেখে বলল, রাজামশাই, আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, এখন থেকে শুধু লাল জিনিসের উপর চোখ দিবেন, শুধু লাল রং দেখবেন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। রাজা বলল, আচ্ছা ঠিক আছে।
রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সবকিছু লাল রং করে ফেলল। কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো। তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল, যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল। তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল। রাজা তাকে জিজ্ঞেস করল, কেমন আছেন? তখন সেই সন্ন্যাসী বললেন, দেখতেই তো পাচ্ছেন। তিনি রাগান্বিত স্বরে বললেন, রাজামশাই, আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন করে দিতে বললেন কেন? পরে রাজা বললেন, কেন, আপনিই তো বলেছেন লাল রং দেখতে, রং না দিলে পরে আপনাকে দেখলে তো আমার চোখের সমস্যা হবে তাই। তখন সন্ন্যাসী বললেন, রাজা, আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন। তখন রাজা বললেন, আরে সত্যিই তো। রাজা লজ্জায় পড়ে গেলেন। তারপর সন্ন্যাসী বলল, দেখেছেন রাজামশাই, আমরা সমস্যায় পড়লে আশেপাশের সব কিছু পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরেই আছে তা লক্ষ্য করি না। আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না, নিজের দেশ থেকেই নিজেকে বদলাতে পারবো। আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আর সমাজ বদলালে আমাদের দেশ বদলাবে। গল্পের শিক্ষা হলো, আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি। যে কোনো মেয়ে যেই ছেলের কাছ থেকে ভরসা জিনিসটা পায়, সেই ছেলেকে নিজের জীবন যৌবন এমনকি কোনো কিছুই দিতে দ্বিধাবোধ করে না। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয়, ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, আবার ভালো কথাও তিতা লাগে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য হলো, যখন তুমি কোনো ফুল পছন্দ করো সেটা গাছ থেকে ছিঁড়ে নিজের কাছে রেখে দাও, আর যখন কোনো ফুল তুমি ভালোবাসো তখন তুমি প্রতিদিন সেটাকে যত্ন করো এবং জল দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। সব রকমের অভ্যাস করো, কিন্তু কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না, কারণ সে যদি হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি অনেক কষ্ট পাবে। মেয়েদের প্রথম ত্যাগ শুরু হয় তার নিজের বাপের বাড়ি থেকে, তারপর সারা জীবন যে কত ত্যাগ করতে হয় সেটা মেয়ে হয়ে জন্মালেই বোঝা সম্ভব। খারাপ লোক মিষ্টি কথা বললেও ভরসা করা উচিত নয়, কারণ তার মুখে মধু থাকলেও মনে আসলে বেশি থাকে। বিবেকহীন মানুষকে জ্ঞান দিতে নেই, মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। কর্মফল মানে শুধু খারাপ কাজের শাস্তি বোঝায় না, আশেপাশের খারাপ কাজ হচ্ছে জেনেও প্রতিবাদ না করাও শাস্তিযোগ্য অপরাধ, আর সে শাস্তিও কর্মফলের মধ্যেই পড়ে। নারী শরীরে কোন জায়গায় স্পর্শ করলে পুরুষরা গরিব হয়? যে কোনো নারীর শরীরে সবথেকে দুর্বল জায়গা হলো তাদের মাথার চুল, এবং মেয়েদের মাথার চুলে স্পর্শ করলে ছেলেরা গরিব হয়। তাই বেশিরভাগ মেয়ে ছেলেদেরকে তার মাথার চুলে হাত দিতে দেয় না। আমাদের জীবনে অতীত হলো বর্জ্য কাগজের মতো, বর্তমান হলো সংবাদপত্রের মতো, ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে পড়ো, না হলে জীবন একদিন টিস্যু পেপারে পরিণত হবে। প্রেমে পড়ো না, ভালোবাসতে শেখো, কারণ প্রেমটা শরীরের কিন্তু ভালোবাসাটা হৃদয়ের। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। মেয়েরা ঠিক কতদিন মিলন না করে থাকতে পারে? পুরুষের মতো নারীর উত্তেজনা অত দ্রুত বেড়ে ওঠে না, ফলে কিছু নারী তার যৌন উত্তেজনা বা যৌন চাহিদাগুলোকে প্রশমিত রাখতে পারেন। তাই বেশিরভাগ নারী 1 মাস থেকে 1 বছর পর্যন্ত সহবাস না করে যৌন চাহিদা উত্তেজিত না করে থাকতে পারবে। 1 বছরে 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, 7 বছর ধরে একটি বন্ধুত্ব টিকিয়ে রাখাই হলো কঠিন। মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে হয়তো তার একটু কষ্ট হবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। মানছি আয়নার মূল্য হীরের থেকে অনেক কম, কিন্তু হিরে পরার পর
সবাই আয়নায় খোঁজে সর্বপ্রথম। যখন তোমার জীবন থেকে কাছের লোক দূরে যেতে থাকবে, তখন বুঝে নিও তার প্রয়োজন মিটে গেছে। সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। জীবনের 6টি নীতি। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে শুনো। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। আর নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখো। একটা তালা চাবি দিয়ে খোলা যায়, আবার শক্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়েও খোলা যায়। কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়ে খোলা তালাটি আর কখনো লাগানো যায় না, ব্যবহারও করা যায় না। আর চাবি দিয়ে খোলা তালাটি বারবার লাগানো যায়, ব্যবহার করা যায়। তাই কারো সাথে সম্পর্ক তৈরি করতে হলে ভালোবাসা নামক চাবি দিয়েই সম্পর্ক তৈরি করুন, হিংসা, বিদ্বেষ আর অহংকার দিয়ে নয়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। একটা কথা কি জানেন তো, বুঝিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে গেলে অনুভূতি লাগে। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। তুমি ভেতর থেকে ভেঙে গিয়েছো, এটা কাউকে বুঝতে দিও না, কেননা মানুষ ভাঙা জিনিস আবর্জনার মধ্যে ফেলে দেয়। ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায়, কিন্তু একদিন এমনও তারিখ আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয়। তাই ধৈর্য ধরো, সময় একদিন সবার আসবে। জীবনে কাউকে এতটা ভালোবাসা উচিত না যে তাকে ভুলতে কষ্ট হয়, আবার এতটা ঘৃণা করা উচিত না যে তার জন্য তোমার মায়া হয়। চাঁদের যেমন নিজের কোনো আলো নেই, সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়, তেমনি মানুষেরও নিজস্ব কোনো কষ্ট নেই, অন্য একজন এসে কষ্টটা দিয়ে যায়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। পাখি উড়ে গেলেও পালক ফেলে যায়, আর মানুষ চলে গেলে ফেলে যায় স্মৃতি। সেই মানুষটি কখনো সুখী হতে পারে না যে অন্যের কষ্ট দেখলে নিজেই কষ্ট পায়। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে বোঝে না। যে পেয়েছে তাকে নয়, যে হারিয়েছে তাকে জিজ্ঞেস করো সম্মান কি জিনিস। কিছু কিছু মুহূর্ত মানুষ খুব একা হয়ে যায়, যার চোখের এক ফোঁটা জল দেখার মতো কেউ থাকে না। যদি কখনো একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে আপনি যদি সত্যি ভালোবাসতেন, তাহলে দ্বিতীয় জনকে আর ভালোবাসতেন না। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যায়। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। চরিত্র এমন একটা সম্পদ যা বিক্রি করলে দাম পাওয়া যায় না, বিক্রি না করলে অনেক দামি। আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। কিছু মানুষ সার্টিফিকেটে শিক্ষিত ও পোশাকে আধুনিক হতে পারে, কিন্তু তাদের চিন্তাধারা একদম অমানুষের মতো। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই বেশি কষ্ট পায়। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান? তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন, উত্তরটা পেয়ে যাবেন। ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না, ভালোবাসা তো মনের অজান্তে হঠাৎ করেই হয়ে যায়। ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায়।
সময়ের সাথে সাথে মানুষ বদলায়। বসন্তে যেমন ডালে ডালে, গাছে গাছে নতুন পাতা গজায়, ঠিক তেমনই মানুষ বদলায় তার মনে মনে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব সারা জীবন থাকে না। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ আবেগের কারণে। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে।